এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তরে হচ্ছেটা কি? কেন এই প্রশ্নটা করছি? তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার জানিয়েছে যে ডিসেম্বরে ইলেকশন হচ্ছে, কিন্তু যে প্যারামিটার্সগুলো সামনে আসছে তাতে করে সত্যি কি এই মুহূর্তে ইলেকশন হতে পারে, নাকি পুরোটাই গল্প কথা? আমরা জানি যে ইউনূস সরকারের সঙ্গে তারেক রহমানের বেশ ভালো সম্পর্ক। লন্ডনে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তারপরেই কিন্তু বেশ কিছু জল্পনা সামনে আসছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অন্দরে এই নির্বাচন নিয়ে ঠিক কী চলছে? সত্যি কি বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশে ক্ষমতায় আসীন হবে, নাকি এই মুহূর্তে জামাতের যে বারবারন্ত সেটা পুরো খেলাটাকেই ঘুরিয়ে দেবে? কি চলছে বিস্তারিত জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের প্রতিবাদী সাংবাদিক এবং অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। প্রথমেই যে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো দীপান্বিতা, যে বাংলাদেশের অন্দরে এই যে নির্বাচন সেটা কি আদৌ হচ্ছে? তার কারণ তারেক জিয়ার সঙ্গে আমরা জানি যে মোহাম্মদ ইউনূসের সরকারের বেশ ভালো সম্পর্ক, কিন্তু এই যে বিএনপি, সেটার কি গ্রহণযোগ্যতা রয়েছে? দেখুন, সবচেয়ে বড় প্রশ্ন যে বিএনপির গ্রহণযোগ্যতা মোহাম্মদ ইউনূস নিজে চান কিনা। আপনি যে সুসম্পর্কের কথা বললেন সেটা একটি সম্পূর্ণই স্বার্থ সৃষ্ট সম্পর্ক, সেটাকে আসলে আমি সুসম্পর্ক বলবো না। আমার কাছে যতটুকু তথ্য আছে, দেখুন, জামাত, শিবির কিংবা বিএনপি এরা আসলে একটা দল। বিএনপির ভেতরে একটা অন্তর্ভুক্তি রয়েছে, বিভাজন রয়েছে। সেখানের একটি অংশ আসলে একেবারেই চায় না যে আসলে কোনো প্রকারেরই ইলেকশন হোক। এখন আপনি ক্যালকুলেশনটা একটু চিন্তা করে দেখুন যে এই মুহূর্তে একটা বাংলাদেশের দুইটি সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের তারা অবৈধভাবে নিষিদ্ধ করেছে। এর পরেরই যেই রাজনৈতিক দলটি সেটা বিএনপি, যাদের 30% মতন বাংলাদেশের একটি জনগণের সমর্থন রয়েছে। এখন এই দলটিকে যদি আপনি এখান থেকে কোনো রকম ভাবে মুভ করে ফেলতে পারেন, বিএনপি 30%, ওদিকে এখন বলা হচ্ছে যে প্রায় 57 থেকে 60% আসলে মানুষের জনপ্রিয়তার জায়গায় চলে গেছে আওয়ামী লীগ, আপনি তাদেরকে বাদ দিলেন। এরপরে সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিরোধী দল হিসাবে কারা দাঁড়াতে পারবে? তারা দাঁড়াতে পারবে হচ্ছে গিয়ে জামাত, এবং তাদের সঙ্গে থাকবেন হচ্ছে এনসিপি। আমরা সকলেই জানি জামাতও যা, এনসিপিও তা, মোহাম্মদ ইউনূসও তা। সুতরাং এখানে তাদের কি কোনো আদতে কারণ আছে বিএনপিকে একটি ভালো জায়গায় আসতে দেওয়ার জন্য? বিএনপি, আমরা অনেকদিন যাবৎ বলে আসছি, শুরু থেকে বলে আসছি, কিন্তু তারা এখনো কেন আসলে বুঝতে পারছেন না যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। যেই পরিমাণ চাঁদাবাজির ঘটনা বিএনপির নেতাকর্মীরা করছেন, সেই দিকে আগাচ্ছেন, এটা তাদেরকে আসলে কিরকম ভাবমূর্তি তৈরি করাচ্ছে। এটা যে জামাতের একটি ট্র্যাপ, ইউনূস সরকারের একটি ট্র্যাপ, তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছেন যে তোমরা এসব করো, করে মানুষের কাছে বিএনপির সম্পূর্ণ গ্রহণযোগ্যতা তারা নষ্ট করে ফেলেছে, এবং এখন কানাঘুষো শোনা যাচ্ছে ধ্বংসের পথে বিএনপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনোভাবে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে অন্য কাউকে, বিশেষত খালেদা জিয়াকে কি সেখানে আনা যেতে পারে? এরকম কি কোনো জল্পনা আপনি জানতে পারছেন? আমি আসলে খালেদা জিয়ার বিষয়ে জানি না। এরকম পরিকল্পনা তাদের ছিল যে রাষ্ট্রপতি হিসাবে আসলে তারেক রহমানকে রিপ্লেস করার জায়গায়, এবং ইউনূস প্রধানমন্ত্রী বা এই ধরনের কোনো একটা অবস্থানে থাকবেন, এই ধরনের একটা পরিকল্পনা তাদের পূর্বে ছিল বলে আমি শুনেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে দীপান্বিতা, আপনি যে কথাটা বলছেন, যে আপনি যে ইকুয়েশনটা শুনেছেন, ইকুয়েশন কি কোনোভাবে খেলা ঘুরতে ঘুরতে এরকমও হতে পারে যে তারেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া তিনি রাষ্ট্রপতি? আর সেক্ষেত্রে তো একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজন হবে। ওনারা যদি আসলে সাংবিধানিকভাবে একটি নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা যদি আসলে বিপুল পরিমাণ সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হতে পারে। কিন্তু ওনাদেরই বিএনপিরই আসলে নেতা
আমির খসরুর একটি বক্তব্য আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তিনি বলেছেন শেখ হাসিনা অন্তত ডামি টামি করেছে। আই মিন, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাদের একটি অ্যালিগেশন ছিল যে উনি গণতান্ত্রিক চর্চার মধ্যে ছিলেন না, নির্বাচন হয়নি বাংলাদেশে ঠিকভাবে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, এমনকি জামাতও যদি বলি না কেন, যে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য সকল রাজনৈতিক দলের দ্বার উন্মোচন ছিল, প্রত্যেকে অ্যালাউড ছিলেন নির্বাচনে গ্রহণ করবার জন্য। বিএনপি লাস্ট নির্বাচনে অনেকবার মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অনুরোধ করেছেন, তাদেরকে আহ্বান জানিয়েছেন, তারা স্বেচ্ছায় আসলে নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেটা ভিন্ন কথা, সরকার থেকে কিংবা ফর্মার গভর্নমেন্ট থেকে সেই সুযোগ সুবিধাটা ছিল। কিন্তু এখন আমার প্রশ্ন যে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক একটি দল আওয়ামী লীগ, তাদেরকে আসলে কি অপরাধে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এ নিয়েও তো আসলে আন্তর্জাতিক মহলে বিভিন্ন রকম কথা হচ্ছে। তো তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা আসলে বৈশ্বিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে? কেননা রাজনীতি করা আসলে কোনো তো অপরাধ নয়। আপনি আসলে আজকে এনসিপি দল, রাজনৈতিক দল, আপনি কি আসলে তাদেরকে বলতে পারেন যে না তুমি আসলে রাজনীতি করতে পারো না? তো একটা রাজনৈতিক দলকে কমপ্লিটলি আসলে কি অভিযোগে, যেখানে কোনো এখন পর্যন্ত বিচার কিংবা ট্রায়ালে সাব্যস্ত হয়নি কোনো রকমের অপরাধ, সেখানে আপনি কি অভিযোগে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন? তো এটা তো আসলে স্বৈরতন্ত্র। এটা আসলে আমি কি বলবো, এটা স্বৈরতন্ত্র, এটা ফ্যাসিজম। সেই নির্বাচন আসলে আদতেও গ্রহণযোগ্য হবে কিনা, আদতেও আসলে মোহাম্মদ ইউনূস নিজে নির্বাচন চান কিনা, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্বাচন হয়ও, এনসিপি আসলে কয়টি আসন পাবেন, জামাত কয়টি আসন পাবে? সেখানে আসলে ইউনূস কি আদতে ক্ষমতা থেকে নেমে যেতে চান কিনা? তিনি যদি চাইতেন তাহলে তো আরো আগেই আসলে নির্বাচন উনি ঘোষণা করতেন। দেখুন, নির্বাচন ঘটবার একটি আলামত দেখা যায়, সেরকম কোনো আলামত আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। একটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাইবো যে আমরা অতীতে দেখেছি যে হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি হাতে হাত মিলিয়ে এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অতীতের পুনরাবৃত্তি কি হওয়া সম্ভব? এই নির্বাচনে কি আবারও হাতে হাত মিলিয়ে একসঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগ চলতে পারে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রয়েছে। আমি বারবারই একটি কথা বলছি যে এই দেশে আদৌ নির্বাচন হবে কিনা। নির্বাচন যদি হয় সেই ক্ষেত্রে আসলে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে আসলে সেই সময় আবার বিএনপি চাইবে কিনা যে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করুক।